হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 12 নম্বর ক্লাস করতে চলেছি। আমরা দেখতে দেখতে 11টা ক্লাস কমপ্লিট করেছি এবং আমরা মোটামুটি ডিজাইন করতে শিখছি ধীরে ধীরে। সো যারা প্র্যাকটিসটা করছেন না তাদেরকে রিকোয়েস্ট করবো প্র্যাকটিসটা কন্টিনিউ করেন এবং হচ্ছে নিজেদের প্রবলেমগুলো নিয়ে একটু সময় দেন। দরকার হলে সেই প্রবলেমগুলা এই গ্রুপটাতে জয়েন করেন এবং এই গ্রুপে শেয়ার করেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সলভ দেওয়ার জন্য। যে কোনো ধরনের প্রবলেম আপনি এখানে জানাইতে পারেন ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমি হেল্প করব আপনাকে। এটা আমি কথা দিচ্ছি, কারণ আমি ম্যাক্সিমাম টাইম খেয়াল করি এটা। সো এখানে ফলো করি। সো আপনি চাইলেই কিন্তু এখানে জয়েন হতে পারেন এবং এখানে আপনার প্রবলেমটা শেয়ার করতে পারেন। সো চলুন আজকে দেখি যে আমাদের ক্লাসে কি টপিক নির্ধারণ করা আছে। ঠিক আছে, সো আজকে যদি আমরা একটু যাই, আমাদের আজকে 12 নম্বর ক্লাস এবং আজকে আমরা দেখব হাউ টু অ্যাড কাস্টম ফন্ট অ্যান্ড কাস্টম আইকন ইউজিং এলিমেন্টার প্রো। অর্থাৎ এলিমেন্টার প্রো দিয়ে আমরা কিভাবে কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন আপলোড করব বা অ্যাড করব আমাদের ওয়েবসাইটে বা আমাদের ড্যাশবোর্ডে। তো চলুন আমরা এই বিষয়টা নিয়ে ডিপলি কথা বলি। ফিরে আসছি ইন্টার পর, ততক্ষণ সাথেই থাকুন। ওকে, সো আমরা এখন যে ক্লাসটা করতে চলেছি এই ক্লাসটার টপিক হচ্ছে কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন। প্রথমে আপনাকে জানতে হবে যে কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন এই দুইটা জিনিস আমরা কেন ইউজ করব বা এর ইউজ কেসটা আসলে কি, কোন পারপোসে এটা আমরা ব্যবহার করব। সো ফন্ট আর আইকন এই দুইটা জিনিস আশা করি আপনারা সবাই জানেন, কারণ আমরা এই যে ওয়েবসাইটটা মেক করছি এই ওয়েবসাইটটাতে কিন্তু আমরা এই জায়গাটাতে কিন্তু আমরা এই যে একটা আইকন ব্যবহার করছি, এটাকে কাস্টম আইকন বলে। এবং এই গোটা ওয়েবসাইটে যত লেখা আছে এই প্রত্যেকটা লেখাতে কিন্তু আমরা ফন্ট ব্যবহার করেছি, একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করেছি। এখন এই ফন্ট ফ্যামিলিটা কি? এটা হচ্ছে লেখার চেহারা বা লেখার যে ফন্টটা, মানে যে টেক্সটটার বিভিন্ন রকম চেহারা হয় বিভিন্ন রকম ফন্টে। যেমন আমরা যদি একটু ব্যাকএন্ডে প্রবেশ করি এবং একটু দেখার চেষ্টা করি, এই যে ফন্টটা, এই ফন্টটাতে যদি আমরা একটু যাই, এখান থেকে আমরা যদি এইখানে যাই, এখানে গেলে দেখেন এটা পিটি সেরি দিয়ে এইটা করা। আমি যদি এইটা অন্য কোনো ফন্ট দিই তাহলে এটার কিন্তু চেহারা অন্যরকম হয়ে যাবে। এখানে অনেক ফন্ট আছে, এই যে ফন্টগুলো আপনি এলিমেন্টারে দেখতে পাচ্ছেন, ফন্ট ফ্যামিলি যেটাকে আমরা বলছি, বিভিন্ন রকম নামে আছে, যেগুলোর বিভিন্ন রকম স্টাইল, যেগুলো ব্যবহার করলে এটার চেহারা বিভিন্ন রকম হয়, এটা ফন্ট। এবং এইখানে যে ফন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো ফ্রি ফন্ট, সব আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন, এগুলো এলিমেন্টারে থাকে। হ্যাঁ, এবং আপনি যদি নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে কিছু আইকন আছে। আপনি চাইলে কিন্তু এখানে এই আইকনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অল আইকন, ফন্ট আসামের কিছু আইকন আছে। এখানে মেইনলি ফন্ট আসামের আইকনগুলো, কিছু আছে রেগুলার, কিছু আছে সলিড, কিছু ব্র্যান্ড টাইপের আইকন আছে যেগুলো ব্র্যান্ডের নাম শো করে। বাট এইগুলো কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে, তাহলে আমরা যেহেতু এখানে ফন্ট এবং আইকন পাচ্ছি, তাহলে কেন আমরা কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন ব্যবহার করব, এই কথাটা আগে প্রথমে আপনাকে জানতে হবে। সো আমরা কেন কাস্টম ফন্ট আর আইকন ব্যবহার করি, তার একমাত্র কথা হচ্ছে কি, যে আমরা যখন ফ্রিতে এগুলো ইউজ করি, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক ক্ষেত্রে ফ্রি দিয়ে আমরা ফিল আপ করতে পারি না। সাধারণত আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট করার সময় ফন্ট নিয়ে, এই যে ফ্রি যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো দিয়ে আমরা ক্লায়েন্টের কাজগুলো করে থাকি। ম্যাক্সিমাম টাইমে আমরা কিন্তু হচ্ছে পপিন্স, মনসেরাত, এই টাইপের ফন্ট ফ্যামিলিগুলো ইউজ করে ক্লায়েন্টের কাজ করে দিই এবং এতে ম্যাক্সিমাম ক্লায়েন্ট খুশি হয়ে যায়। বাট কিছু স্পেশাল ক্লায়েন্ট থাকে, স্পেসিফিক ক্লায়েন্ট থাকে, যারা কিন্তু তাদের নিজেদের ফন্ট ফ্যামিলিটা, তাদের পছন্দের কিছু ফন্ট ফ্যামিলি থাকে, সেগুলো অনেক ক্ষেত্রে প্রিমিয়াম হয়, অনেক ক্ষেত্রে ফ্রি, বাট এই এলিমেন্টারে যেগুলো আছে সেগুলো না, এর বাইরে। সেক্ষেত্রে আমাদের কাস্টম ফন্টটা আপলোড করার দরকার পড়ে, কারণ ওই ক্লায়েন্ট কিন্তু এক্সিস্টিং যে ফন্ট ফ্যামিলি আছে তার বাইরে গিয়ে আমাদের কাছে চাচ্ছে। যখনই আমাদের কাছে চায় তার বাইরে গিয়ে, তখন আমাদেরকে কি করতে হয়, তখন আমাদেরকে এই কাস্টম ফন্টটা অ্যাড করতে হয়। ঠিক সেমভাবে কোনো একটা আইকন, এমন একটা আইকন চাচ্ছে সে যে আইকনটা আপনার ফ্রিতে নাই, বা এমন একটা আইকন তার পছন্দ যে আইকনটা আপনার অন্য কোথাও থেকে আনতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে কাস্টম আইকনটা আসলে ইউজ করতে এবং আমাদের ড্যাশবোর্ডে আপলোড করতে। আশা করি আপনারা ইউজ কেসটা বুঝতে পারছেন যে আসলে ফন্ট কি, আইকন কি, এবং এইগুলো কেন আমরা কাস্টমলি ইউজ করি। সো এটা ছিল একটা বিষয়। এখন এই কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন আপলোড করতে গেলে আপনি এলিমেন্টার ফ্রিতে করতে পারবেন। এলিমেন্টর কি লাগবে?
প্রো লাগবে। এখন আমাদের তো এখানে প্রো ইনস্টল করা আছে, বিগত দিনগুলোতে কিন্তু আমরা প্রো ইনস্টল করে কাজ করতেছি। সো এটা যদি আপনাকে এখন করতে হয়, মানে কাস্টম ফন্ট কাস্টম আইকন আপলোড করতে, তাহলে এলিমেন্টারে হোভার করবেন, দেখবেন এখানে আছে কাস্টম ফন্ট কাস্টম আইকন। সো আমরা প্রথমে কাস্টম ফন্টটা দেখি। তো কাস্টম ফন্টে যাই, এখান থেকে একটু মনোযোগ দিবেন, একবার দেখলে যাতে দুইবার ভিডিওটা না দেখা লাগে, ঠিক আছে। এখন অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা একটা কাস্টম ফন্ট, এখন আপনি একটু সিনারিও ক্রিয়েট করেন। একটা সিনারিওটা হচ্ছে এরকম যে ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে একটা ফন্ট, মানে সে একটা কাস্টম ফন্ট দিয়েছে। সো আমরা এটা একটা কাজ করি, দা ফন্ট নামে একটা সাইট আছে, আমরা এই সাইটটাতে একটু যাই। হ্যাঁ, আপনারা এরকম দা ফন্ট লিখে সার্চ করবেন, সার্চ করলে এরকম একটা সাইট পাবেন। এইখানে অনেক ফন্ট আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট, মনে করেন যে এই ফন্টটা, এই যে ফন্টটা বা এই ফন্টটা আমরা এখান থেকে ডাউনলোড করতে, ধরেন এই ফন্টটাই ডাউনলোড করলাম, এই যে ফন্টটা ডাউনলোড করলাম। এখন এই যে ফন্টটা ডাউনলোড করলাম, এইটা আমাদেরকে ক্লায়েন্ট দিছে, মনে করেন যে এই ফন্টটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ফন্টটার নাম হচ্ছে কারমিটটা। সো ঠিক আছে, আমরা এখন এখানে নাম দিলাম কাস্টম ফন্ট, নাম দিলাম কারমিটটা, নাম দিলাম না, কাস্টম ফন্ট নাম দিলাম, কাস্টম ফন্ট নাম দিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা আমাদেরকে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এটা আমাদেরকে আপলোড করার জন্য এখানে অ্যাড ভেরিয়েশনে যাব। অ্যাড ভেরিয়েশনে যাওয়ার পরে এই যে ফন্টটা আমরা পাইলাম, এটা আমরা একটু ডাউনলোড প্যানেলে যাই, এখানে ডাউনলোডে চলে আসছে। এই যে ফন্টটা আমরা পাইলাম, এই ফন্টটা কি চাইলে আমরা এখন ব্যবহার করতে পারবো? আমরা চলেন এই ফন্টটাকে একটু এক্সট্রাক্ট করি। এই যে এক্সট্রাক্ট টু, এইখানে আসার পরে দেখেন এই ফন্টটার একটা হচ্ছে মানে একটা ফরম্যাট আমাদের এখানে আছে। ফরম্যাট বলতে কি, টিটিএফ, এটা একটা ফরম্যাট। বাট আমরা যেখানে ফন্টটা আপলোড করব সেখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে, WOFF2, TTF ফাইল আছে, SVG আছে, ইওটি আছে, এতগুলো ফাইলে এটা আপলোড করতে হয়। এটার কারণ কি জানেন, একটা ফন্ট বিভিন্ন স্টাইলে বিভিন্ন ব্রাউজারে শো করে, বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করে। এই এই ফন্টের এই স্টাইলটা এই ব্রাউজারে সাপোর্ট করে, সো ওই ব্রাউজারে সাপোর্ট করে না। সো এই বিভিন্ন কারণে আমাদেরকে আসলে এই বিভিন্ন ধরনের ফরম্যাটে আপলোড করতে হয়, যাতে মডার্ন ব্রাউজারগুলোতে যেন, সব ব্রাউজারের জন্য ভালোভাবে সাপোর্ট করে, বা সবগুলো স্টাইল যেন সঠিকভাবে পায়। যে কারণে আমরা এখানে বিভিন্ন রকমের ফন্টের হচ্ছে ফরম্যাটগুলো আপলোড করতে। এখন এই ফরম্যাটগুলো আমরা কিভাবে পাবো? এখানে তো ফরম্যাট একটা দেখতেছি। তো এটার জন্য আপনাকে একটা ফরম্যাট মেকারে যেতে হবে। তার জন্য আপনি লিখতে পারেন ট্রান্সফন্টার লিখে যদি আপনি সার্চ করেন, ট্রান্সফন্টার লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এই যে একদম প্রথম যেটা ট্রান্সফন্টার লিখে আপনি সার্চ করবেন, স্পেলিংটা TRANS, ট্রান্সফন্টার হবে, ট্রান্সফন্টার এস হবে, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে যে পেয়ে যাবেন ট্রান্সফন্টার, এবং এখানে আসবেন। এখানে আসার পরে যে অ্যাড ফন্টে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাড ফন্টে ক্লিক করার পর এই যে ফন্টটা আছে, এই ফন্টটা আপনি এখান থেকে দেখাই দিবেন। দেখাই দেওয়ার পর আপনি এই যে কনভার্টে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে সবগুলোতে চেক মার্ক করে দিতে হবে যে আমি এই ফরম্যাটগুলোতে আমি আমার ফন্টটাকে কনভার্ট করতে চাই। সো কনভার্টে ক্লিক করেন, কনভার্টে ক্লিক করলে এই যে হয়ে গেছে, এটা ডাউনলোড করেন। এই যে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এইখানে এসে যদি একটু ব্যাকে আসেন, আসলে দেখেন এই যে একটা ডাউনলোড হয়ে গেছে ট্রান্সফন্টার। এখন এইগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঝামেলা করবে, সেটা ডিলিট করে দিলাম। এইটাকে যেটা আমি হচ্ছে করলাম, ট্রান্সফন্টার যেটা কনভার্ট করে নিয়ে আসলাম, এটাকে আমি এক্সট্রাক্ট করব। ঠিক আছে, এই যে আমি এক্সট্রাক্ট করলাম, এই যে চলে আসছে, দেখেন এর ভিতরে সবগুলো ফরম্যাট চলে আসছে। এই যে ইওটি, এসভিজি, টিটিএফ, তারপরে WOFF2, এগুলো সব চলে আসছে। এখন আমরা এই জিনিসগুলো এখানে একটা একটা করে আপলোড করব যার জায়গায় যাকে দরকার। সো এইখানে প্রথমে WOFF আছে, আপলোডে ক্লিক করব, এবং এখান থেকে আপলোডে যাব। আপলোডে আসার পরে এখানে ঢুকলে ঠিক যে ফাইলটা, সেই ফাইলটাই শো করবে। এটা একটা মজার ব্যাপার, কারণ আপনি এখানে যে ফাইলটা দরকার, অন্য ফাইল আপনাকে খোঁজা লাগবে না, অটোমেটিক এই ফাইলটাই শো করবে। সো এখানে আমি দিলাম, ওপেন করলাম, মানে রিলেটেড ফাইলটাই শো করবে, এখানে SVG শো করবে না। ঠিক আছে, এটা কি WOFF2, দেখবেন আপলোডে ক্লিক করলে অটোমেটিক এখানে WOFF2 চলে আসছে। এই যে WOFF2 চলে আসছে। এখন এটা দিলাম, এটা আপলোড করলাম, এখানে গেলাম। এখানে এসে কী হবে, আমি যদি একটু ব্যাকে যাই, দেখেন এখানে সবগুলো আছে। আমি যদি এখানে ভিতরে ঢুকি, জাস্ট এইটাই শো করতেছে। ঠিক আছে, TTF এটা দিলাম। অ্যান্ড আমি যদি এখানে যাই, এই যে এটা SVG দিলাম, এই যে আপলোড করলাম, তারপরে এখানে ইওটি দিলাম, এখানে আসলাম, এই যে ইওটি দিলাম। এই জায়গায় একটা কথা আছে, আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কি, অনেকের আছে এই SVG ফাইল আপলোড করতে গেলে আপনার ইরোর দেখাবে যে SVG আপলোড হচ্ছে না। সো এটার প্রবলেম সলিউশন করবেন কি করে? যদি কারো এরকম হয় যে এইখানে SVG আপলোড করতে গেলে এখানে একটা ইরোর আসছে, এখানে একটা ইরোর আসছে যে ইরোর
দিস ফরম্যাট, এরকম টাইপের যদি কোনো ইরর আসে বা এটা যদি কোনো আপলোড না হয়, না করতে পারেন, সেক্ষেত্রে এর সলিউশন হচ্ছে আপনি প্লাগইনে যাবেন। একদম সহজ সলিউশন দেখাই দিই। প্লাগইনে আসার পর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন এই প্রবলেমটা সলভ করার জন্য, জাস্ট শুধুমাত্র এসভিজি আপলোডের প্রবলেমটা সলভ করার জন্য আপনি এখানে SAFP সেভ এসভিজি লিখে সার্চ করবেন। সেভ এসভিজি লিখে সার্চ করার পর আপনি এখানে একটা প্লাগইন পাবেন। এই প্লাগইনটা জাস্ট ইনস্টল করে দিবেন, জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। এটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে দিলে যেটা হবে যে এইখানে যে আপলোড করার সময় আপনি যে ইররটা যদি কোনো কারণে পেয়ে থাকেন, সেই ইররটা সলভ হয়ে যাবে, অটোমেটিক সলভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আপনি এবার পাবলিশটা ক্লিক করেন। পাবলিশে ক্লিক করলে দেখেন যে আপনার এই ফন্টটা এখানে, এই দেখেন আপনার এই ফন্টটা এই জায়গাটাতে চলে আসছে, দেখছেন, এই যে চলে আসছে। এভাবে চাইলে কিন্তু আপনি একাধিক ফন্ট অ্যাড করতে পারেন। যে একটা করছি বিধায় যে আমি আর পারবো না তা না, এখানে অ্যাড নিউ করে আপনি এভাবে একাধিক ফন্ট অ্যাড করতে পারেন। এখন কথা হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করবো কী করে? তার জন্য আমরা এই আউটপুটে যাব, এখানে যে একটা রিলোড করব, কারণ আমাদের এই আপডেটটা যদি আমি এখানে আনতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা রিলোড করে নিতে হবে, কারণ এটা ব্যাকডেটেড হয়ে আসছে। আমি আপডেটেড করে নিলাম, আমার ব্রাউজারটাকে আমি আপডেটেড করে নিলাম। এখন এই যে ফন্টটাতে কি ফ্যামিলি আছে, কি ফন্ট ফ্যামিলি আছে, এটাতে আছে পিটি সেলফ। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি? আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে এই কার্মিটটা নামের এই ফন্টটা অ্যাড করে দিতে হবে। তো এই ফন্টটা আমরা কি নামে এখানে আপলোড করছিলাম? কাস্টম ফন্ট নামে আপলোড করছিলাম। তাহলে আমরা এখানে ফন্টে এসে লিখব কাস্টম ফন্ট। দেখেন কাস্টম ফন্ট চলে আসছে এবং এটাকে ক্লিক করেন, দেখেন আপনার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ফন্টটা আর এই ফন্টটা কিন্তু সেম। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কাস্টম ফন্ট অ্যাড করবেন। এখন কথা হচ্ছে কি যে এই দা ফন্ট থেকে আপনি ডাউনলোড করে নিলেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এরকম একটা জিপ ফাইল দেয়, এরকম একটা জিপ ফাইল দেয় যেটা আমি একটু আগে ডিলিট করে দিয়েছি, বা ধরেন এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এইটা দিল, এই ফাইলটা, এই যে ডাউনলোড করা ফাইলটা, এটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিল ফাইবারে বা আপওয়ার্কে বা আপনি যেখানে আপনার ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, আপনাকে এই ফাইলটা দিল। এই যে রোমালিকা, এই যে ফন্টটা, এই ফন্টটা কি আপনি পারবেন না কাস্টম ফন্ট হিসেবে এখন আপনার ওয়েবসাইটে অ্যাড করতে? আমার মনে হয় যে এই ভিডিওটা যারা স্কিপ না করে মন দিয়ে দেখবে, আর অন্তত দরকার নেই, একবার দেখলেই সে এই ফন্টটা আপলোড করতে পারে। আপনি প্রথমে কী করবেন, এই ফন্টটা নিয়ে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে যে আমি এখান থেকে এক্সট্রাক্ট করি, আপনাদেরকে আরেকবার রিভাইজ করাচ্ছি, ঠিক আছে। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে আমি একটু এক্সট্রাক্ট করি, সরি, যে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করলে ফাইলটা চলে আসবে এখানে। এই যে OTF ফাইল, এইটাকে নিয়ে আপনি কি করবেন, এটাকে নিয়ে আপনি ট্রান্সফন্টারে যে এতগুলো ফরম্যাটে করে নেবেন এবং সেই ফরম্যাটগুলো আপলোড করে দেবেন, দ্যাটস ইট। তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, কাস্টম ফন্ট অ্যাড করা হয়ে গেল। এবং এই কাস্টম ফন্ট অ্যাড করতে গিয়ে যদি আপনার কোথাও এসভিজি ফাইল আপলোড না হয়, তাহলে আপনি কি করবেন, এই সেভ এসভিজি প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। ওকে, সো আমাদের কাস্টম ফন্টের পার্ট কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম আইকন ব্যবহার করব। সো কাস্টম আইকন ব্যবহার করার ক্ষেত্রেও আমরা কিছুটা সেম অ্যাপ্লাই করব। এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে কাস্টম আইকনসে। সো কাস্টম আইকনে আসার পর আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করে আমি একটা জিনিস এখানে একটু দেখতে পাবো, সেটা হচ্ছে এরকম যে এই যে এলিমেন্টর পেজ বিল্ডারে যদি আপনাকে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়, তাহলে ফন্টেলো, আইকমন এবং ফন্টাস্টিক, এই তিনটা ওয়েবসাইটের আইকন আপনি এখানে আপলোড করতে হবে, কারণ এই তিনটা ওয়েবসাইটের আইকনের সাথেই এই এলিমেন্টারের সম্পর্ক ভালো, এরা খুব ঘনিষ্ঠ, ঠিক আছে। যে কারণে এই তিনটা ওয়েবসাইটের আইকন আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে দুইটা আপলোড করা দেখাই দিব, এই দুইটা জানলেই হবে, বেশি জানার দরকার নেই। জাস্ট কীভাবে কাস্টম ফন্ট, কাস্টম আইকন আপলোড করতে হয়। সো এইটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই, সেটা হচ্ছে আপনারা এরকম কোনো একটা ওয়েবসাইটের নাম হয়তো শুনে থাকবেন, আইকন ফাইন্ডার। হ্যাঁ, আইকন ফাইন্ডার লিখে যদি আপনি সার্চ করেন তো এখানে আপনি আসবেন। এখানে অজস্র আইকন আছে, যে আইকনগুলো চাইলেই আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু ইমাজিন করানোর চেষ্টা করি এবং একটা সিনারিও ক্রিয়েট করি, ধরেন এই জায়গাটাতে আপনি যে আইকনটা দিয়েছেন, এই আইকনটা আপনার ক্লায়েন্টের পছন্দ না, সে এই জায়গাটাতে একটা সুন্দর আইকন চায়, যে আইকনটা এই জায়গাটাতে আসলে নাই। তাহলে আপনি কি করবেন? তারা বলবেন আমি পারবো না, আপনার ক্লায়েন্ট আপনার অর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে যাবে এবং আপনার সাথে সে খারাপ বিহেভ শুরু করবে। ক্লায়েন্টের কাজে পারবো না কথাটা বলা যায় না, এটা জিনিসটা মাথায় রাখবেন।
যে সর্বোচ্চ চেষ্টা করতে হয় আমাদেরকে সেই কাজটা করে দেওয়ার জন্য। ক্লায়েন্ট যদি আমাদেরকে একটা কাজ করতে বলে, আমরা বলতে পারি না যে না এটা হবে না ওয়ার্ডপ্রেস দিয়ে। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না হয় সেক্ষেত্রে আমাদেরকে একটু কোডিংয়ের দিকে যাইতে হয়। বাট আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লায়েন্টের যে কাজগুলো করে থাকি, আমরা ম্যাক্সিমাম কাজই ক্লায়েন্টের কাজ ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিতে পারি। এবং ক্লায়েন্টের কাজটা করার জন্য আমাদেরকে অনেক সময় অনেক হচ্ছে মোরলেস অনেক কিছু করতে হয়, আমাদেরকে মোরলেস অনেক কিছু করা লাগে। সো এটা অনেকটা ওরকম। তো এক্ষেত্রে আপনি দেখেন, এখানে ধরেন আপনি একটা ফোন আইকন, একটা ভালো ফোন আইকন লিখে আপনি একটু সার্চ করেন। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর, সে চাচ্ছে কি আমাকে এরকম একটা ফোন আইকন অ্যাড করে দাও। এখন এরকম একটা ফোন আইকন অ্যাড করতে গেলে এটা তো আপনার এখানে নাই, ধরে নেন এটা আপনি এখানে নাই, ধরে নেওয়ার কি এরকম নাই আসলে এই জায়গাটাতে, ঠিক আছে? টেলিফোন আইকন এরকম নাই। এখন এই আইকনটা আপনি আপনার ওয়েবসাইটে কেমনে ইউজ করবেন? তাহলে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করবেন, এটা কিন্তু প্রো। এখন এটা যদি প্রো হয় তাইলে তো আপনি এটা ইউজ করতে পারবেন না, আপনাকে প্রথমে এটাকে ফ্রিতে যেতে হবে। তাহলে আপনি এখানে ফ্রি ফিল্টার করেন, দেখেন ফ্রি ফিল্টার করলে অনেক ফ্রিগুলো চলে আসছে। এখন ধরে নেন আপনি এইটা ইউজ করবেন, তাহলে এটাতে আপনি ক্লিক করেন, দেখেন এইখানে যে এসভিজি নামে একটা অপশন আছে, এসভিজিতে আসেন, এসভিজিটা ডাউনলোড করেন। দেখেন এটা আমাদের এসভিজিতে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটা আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো, তার জন্য আপনি এখানে কী করবেন, আপলোড এইচভিজিতে ক্লিক করবেন। আপলোড এইচভিজিতে ক্লিক করার পরে যদি আপনার সামনে কোনো, এইখানে আপলোড এইচভিজিতে ক্লিক করার পরে আপনার সামনে যদি এই পপ আপটা না আসে, এইখানে এরকম ছোট কোনো একটা পপ আপ আসে এবং এখানে কিছু লেখা থাকে, এখানে যদি কিছু লেখা থাকে তাহলে আপনার সেই লেখাগুলো কষ্ট করে পড়ার দরকার নেই, জাস্ট এখানে অ্যানাবেল যে বাটনটা থাকবে সে অ্যানাবেল বাটনটাতে ক্লিক করে দিবেন। এইটা এলিমেন্টারকে জানালাম যে হ্যাঁ আমরা এইচভিজি আপলোড করবো এবং এলিমেন্টার আমাদেরকে এই পারমিশনটা দিল। যদি এইচভিজি আপলোডে ক্লিক করলে এরকম পপ আপ না আসে, অন্যরকম কোনো কিছু আসে, এরকম একটা ছোট পপ আপ আসে এবং এইখানে যদি কিছু কথা লেখা থাকে এবং এইখানে যদি একটা বাটন থাকে অ্যালাউ করা বাটন বা অ্যানাবেল লেখা বাটন, তাহলে আপনি অ্যানাবেল করে দিবেন, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছি আপনাদেরকে যে কী হতে পারে, সুতরাং ভিডিও স্কিপ করলে জিনিসগুলো পাবেন না, পরে যে বলবেন যে ভাই আমার তো হয় না, কাজ করে না। সো এখানে এইচভিজি আপলোডে ক্লিক করব এবং এখান থেকে আমি আপলোডে চলে যাব। এই যে আমার সেই এইচভিজিটা ডাউনলোডের ভিতর আছে, এই যে এই এসভিজিতে ক্লিক করব, এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এইটা এখানে ক্লিক করি, দেখেন আমার এই আইকনটা চলে আসছে এখানে, দারুণ না ব্যাপারটা? দেখেন এই আইকনটা চলে আসছে এবং মজার বিষয় হচ্ছে এই আইকনটার আপনি কিন্তু কালার পর্যন্ত চেঞ্জ করতে পারতেছেন। এই যে এই আইকনটা যদি আপনার কালার চেঞ্জ করার দরকার হয়, আপনি যে কালার চেঞ্জ করতে পারতেছেন। এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা আগে একটু হচ্ছে ট্রান্সপারেন্ট করে রাখি বা এটাকে আমরা একটু সাদা করে দিই। দেখেন এইটার কিন্তু আপনি চাইলেই এখন নিজের মনের মতো কালার চেঞ্জ করতে পারতেছেন এবং এটার কিন্তু সাইজটাও আপনি যে বড় করতে পারতেছেন। দেখেন কত সুন্দর হলো ব্যাপারটা। সুতরাং আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাস্টম আইকন ইউজ করার কিন্তু এই একটা ওয়ে আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? এরকম অনেক ওয়ে আছে। ক্লায়েন্ট যদি আপনাকে এরকম কোনো স্পেশাল আইকন ইউজ করতে বলে, সেক্ষেত্রে আপনি কিন্তু আইকন ফাইন্ডারে এসে ফ্রিতে খুঁজতে পারেন যে এই আইকনগুলো আসলে আমি ব্যবহার করতে পারবো কিনা। বাট এই জায়গাটাতে একটা কিন্তু আছে, শর্ত প্রযোজ্য আছে। বাংলালিংক বা গ্রামীণে যেমন কোনো একটা অফার দিলে বলে যে শর্ত প্রযোজ্য, এখানে কিন্তু একটা শর্ত প্রযোজ্য আছে। সে শর্তটা কি? শর্তটা হচ্ছে এরকম যে আপনাকে অবশ্যই এক কালারের আইকন আপলোড করতে হবে, তাইলে আপনি এখানে এসে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। বাট আপনি যদি সেপারেট লেয়ারের বা মাল্টিপল লেয়ারের যদি আইকন ইউজ করেন, এটা কিন্তু মাল্টিপল লেয়ারের আইকন, ঠিক আছে? যেটা কিন্তু মাল্টিপল লেয়ার মানে বিভিন্ন ধরনের কালারের ভিতরে যুক্ত, ঠিক আছে? সো আপনি যদি এরকম মাল্টিপল কালারের আইকন ইউজ করেন, এই যে মাল্টিপল কালারের আইকন, আমরা এটা একটু আপলোড করে দেখি, ঠিক আছে? এটা যদি আপনি মাল্টিপল কালারের আইকন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা হবে না, ঠিক আছে? কাজ করবে না। আমি যদি এটাতে ক্লিক করি অ্যান্ড এসভিজিটা যদি ডাউনলোড করি, আমরা দেখি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। সো এইখানে যদি আমরা এখন এসে দ্বিতীয় যেটা আপলোড করলাম সেটা যদি আমরা এখানে মানে ডাউনলোড করলাম সেটা যদি এখানে দেই, এই যে এখানে দিলাম, এই যে চলে আসছে, আমি যদি এখানে দিলাম এই যে চলে আসছে। বাট এইটাতে এসে যদি আপনি এখন কালার চেঞ্জ করেন, এটাতে এসে যদি কালার চেঞ্জ করেন, দেখেন কালার চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ এইটাতে মাল্টিপল লেয়ার দিয়ে এইটা করা, যারা এই ডিজাইনটা করছে তারা মাল্টিপল লেয়ার দিয়ে ডিজাইনটা করছে। সুতরাং মাল্টিপল কালার যদি থাকে আপনি সেটার কালার নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন না। বাট যদি আপনাকে কালার চেঞ্জ করার দরকার হয় সেক্ষেত্রে আপনাকে এই এক রকমের কালার, অর্থাৎ এক কালারের যে আইকনগুলো আছে যেগুলোতে মাল্টিপল কালার ব্যবহার করা না, মাল্টিপল লেয়ার ইউজ করা না, সেগুলো আপনাকে নিতে হবে। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেন আমাদের এই অনুযায়ী আমরা একটা আপলোড করি, যে ফন্ট এলো আইকমন, এই অনুযায়ী আমরা একটা আপলোড করি। তো এটাতে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, অনেক সময় ফন্ট এলো আইকমনের আইকনগুলো অনেক সময় সাপোর্ট করে না, একটু ঝামেলা করে আমাদের সাথে, একটু দুষ্টুমি করে। বাট এরকম যদি হয়
সেক্ষেত্রে টেনশন করবেন না, এটা একটু চেঞ্জ করে আবার একটু ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে এক সময়। বাট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার ক্ষেত্রেও এটা হতে পারে, বাট প্রসেসটা আপনারা বোঝার চেষ্টা করেন। সো আমরা প্রথমে ফন্ট এলোতে চলে যাব। এখান থেকে আমি কপি করে নিয়ে ফন্ট এলোতে গেলাম এবং এটাকে ইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে যাব আমরা। এই ওয়েবসাইটটাতে আসার পর দেখেন এইখানে অনেক আইকন আছে, আপনার আইকনগুলো একটু চুজ করতে হবে। তো ধরে নেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এই আইকনটা, আপনার এই আইকনটা, এইটা 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 এইটা, এই আইকনগুলো আপনার দরকার। সো এই আইকনগুলো আপনি এখানে দিলেন। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এগুলো কিন্তু আমরা কাস্টমলি নেওয়ার চেষ্টা করতেছি। সো এইগুলো আপনাকে এই গিয়ার আইকন বা রেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার এখানে একটা নাম দিতে হবে, একটা হচ্ছে দিতে হবে, মানে একটা ইউনিক নেম দিতে হবে, যে নেমটা দিয়ে আগে কখনো এখানে আপনি কিছু ডাউনলোড করেন নাই। সো এখানে নাম দিলাম ধরেন হচ্ছে লার্ন, ঠিক আছে। দেওয়ার পরে আমি এটা একটু বাইরে ক্লিক করবো এবং এখানে এসে আবার একটু কনফার্ম হবো যে আমার এটা একটা ইউনিক নেম হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটা ইউনিক নেম হয়েছে। এখন আমি এটাকে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে দেখেন এটা জিপ আকারে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি একটু ডাউনলোডে যাই, এই যে জিপ আকারে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যেটা করব, এইটা আমি আমার এইখানে আপলোড। ওকে, সো আমরা এখানে নাম দিলাম হচ্ছে কাস্টম আইকন, এবং কাস্টম আইকন দেওয়ার পরে এখানে করি, এটা ধরাই দেই। এটা ধরাই দেওয়ার পরে আসলে এটা রিডিরেক্ট করে আমাদেরকে পাবলিশড অপশানে নিয়ে যাওয়ার কথা, বাট সামহাও কোনো একটা বাগ বা ইররের কারণে এটা আসতেছে না। বাট আপনি এখানে কী করবেন, একটা ইন্টারে ক্লিক করবেন। হ্যাঁ, এটাকে আপনি একটা ইন্টারে ক্লিক দিবেন। ইন্টারে ক্লিক দিলে দেখি এটা কি হয়। এটা আইকন সেট ড্রাফট দ্য আপডেটেড অ্যান্ড দেন এখানে দেখেন পাবলিশ অপশন আসছে। এবার আপনি এটাকে পাবলিশ করে দেন, ঠিক আছে। এটাকে পাবলিশ করে দেন। পাবলিশ করে দেওয়ার পর আপনি একবার একটু চেক করেন যে কাস্টম আইকনগুলো আসছে কিনা, এখানে পাবলিশড অবস্থায় আছে কিনা। এই যে পাবলিশড অবস্থায় আছে। সো আমি এটাকে একটু ডিলিট করে দিলাম, দিয়ে আমি আপনাদেরকে আবার ব্যাপারটা বুঝাই বলি যে কীভাবে করলাম। অ্যাড নিউতে আসবো, আসার পরে এখানে আপনি নাম দেন কাস্টম আইকন। দেওয়ার পরে এই জায়গায় আসার পরে আমাদেরকে ফন্ট এলোটা আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে এটা আমাদেরকে রিডিরেক্ট করে ওই যে পাবলিশ অপশনে নিয়ে যাওয়ার কথা, বাট এটা কোনো একটা বাগ বা ইররের কারণে হয়তো যাচ্ছে না। সো আপনি এখানে একটা ক্লিক করে আপনি ইন্টারে দেবেন। এখানে অবশ্যই একটা ক্লিক করে ইন্টারে চাপ দিবেন, প্রেস করবেন। দেখেন এইবার পাবলিশ অপশনটা আসছে। এটা আসলে আসার কথা ছিল বাট আসে নাই, ঠিক আছে। সো আমি এটাকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। দেখেন আমাদের এখানে এইবার যদি কাস্টম আইকনে যাই, আমাদের কাস্টম আইকনটা এখানে চলে আসছে। অ্যান্ড আমরা এই জায়গায় এসে রিলোড করব। আমাদের ওই কাস্টম আইকনটা এখানে আনার জন্য আমরা এটাকে একবার একটু রিলোড করব। সো এটাকে একবার একটু রিলোড করি। আচ্ছা, রিলোড করলাম। এখন দেখি আমাদের এটা আসলে কাজ করছে কিনা, ঠিক আছে। আমাদের এখানে একটা আইকন আছে, আইকনটাকে ধরলাম। ধরার পরে আমরা এই জায়গা থেকে সো আইকন লাইব্রেরিতে আসলে আমরা দেখছি এইখানে আসলে কাস্টম আইকনগুলো আসে নাই। দেখেন এইখানে যেরকম দেখাচ্ছে যে ওয়াল আইকনের ভিতর দেখেন ফন্ট অসামের আইকনগুলো দেখাচ্ছে, ঠিক একইভাবে আপনি যে কাস্টম আইকনগুলো অ্যাড করছেন তার সেই নামটা এই জায়গাটাতে আসলে শো করার কথা ছিল, ঠিক আছে। কাস্টম আইকন হিসাবে এখানে শো করার কথা ছিল, বাট আমি যে বলেছিলাম যে মাঝে মাঝে কাজ করে না, সেই জন্য এখানে আসলে এটা শো করেনি। সেটা থাকলে আপনি সেই আইকনগুলো দেখতে পারতেন এবং এখান থেকে সেই আইকনটা সিলেক্ট করে এই জায়গাটাতে দিয়ে দিতে পারতেন। সো এটা ছিল আরেকটা উপায়। তো আমার কাছে মনে হয় এই উপায়টা সব থেকে ভালো। আপনারা এভাবে কাস্টম আইকনগুলো আপলোড করবেন আপনাদের হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং আপনি চাইলে ফন্টেলও ব্যবহার করতে পারেন, বাট এটাতে মাঝে মাঝে একটু ঝামেলা করে। সো আপনারা এইখান থেকে আসলে ইউজ করবেন। তো এই ছিল মোটামুটি কাস্টম ফন্ট এবং কাস্টম আইকন আপলোডের ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং একটু প্র্যাকটিস করবেন। জাস্ট এইটা দিয়ে প্র্যাকটিস করবেন, এইটা দিয়ে এবং ফন্ট দিয়ে আপনারা হচ্ছে একটু কয়েকটা ফন্ট এবং কাস্টম আপলোড করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে এই জিনিসটা আর ভুলবেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কি অবশ্যই গ্রুপটাতে একটু জয়েন হওয়ার চেষ্টা করেন। গ্রুপটাতে জয়েন হয়ে সেখানে আপনাদের প্রবলেমগুলো দেখান, আপনাদের প্র্যাকটিসগুলো দেখান, তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে বিষয়টা। সো এখানে শেষ করতে যাচ্ছে আজকে, এবং যাওয়ার আগে বরাবরের মতো আরেকটি কথা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথম দেখে থাকেন ভিডিওটি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।